আমি সুপার এক্সাইটেড কারণ ছোটবেলায় আমি প্রথম আমার যে ছবি মায়ার বাঁধনে বুমবাদাকে আমি আমার বাবা হিসেবে পেয়েছিলাম এবং ঋতুদিকে আমার মা। তো তাদের এই মানে এরকম একটা সেলিব্রেশনে যে আমি আসতে পেরেছি, আমি সুপার এক্সাইটেড। আমার ভীষণ ভালো লাগছে অ্যান্ড তাদের আশীর্বাদ অলওয়েজ সাথে আছে। তাদের হাত দিয়েই আমার এই জগতে, মানে আমার এই এত ভালোবাসার জগতে আমি আসতে পেরেছি। তো থ্যাঙ্কস টু দেম। অনেক দিন ধরে ভাবছি কবে 50তম ছবি হবে, আর যদি সেটা হয় সে দেখতে আসবো আমি। তো বুম্বা দুদিন ধরে আমি বলে যাচ্ছে এসো 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 করে যাচ্ছে, ঋতুও তাই। দেখা যাক তা হয়ে যাবে, তার বলবো আমি। অবভিয়াসলি বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের ছবি, কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর, এবং সারা বাংলা জুড়ে যেটা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় যোগ্য চর্চা, সেই অযোগ্য আমরা দেখতে এসেছি। অবভিয়াসলি সবার খুব ভালো লেগেছে। যারা এখনও দেখেননি আমি চাইবো তারা ছবিটা দেখুক হলে গিয়ে। আমি বলবো 50তম মানে জুটি ছবি, ডেফিনেটলি তাই জন্যই ওনারা এখনও অব্দি ইন্সপিরেশন এবং রোল মডেল। তো আজকে দেখতে এসেছি, ছবিটা নিয়ে এত প্রশংসা শুনছি। সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা এখনও দেখে ওঠেনি, তোমাদের মতো তোমার মতো স্পেশালি, তারা প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটা দেখো। আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি অযোগ্য দেখবো। আমি ভেবেছিলাম যে প্রেমিয়ারে দেখা হবো, কিন্তু হয়নি। অ্যান্ড আজকে ফাইনালি যে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, অবভিয়াসলি ফর 3 ভেরি স্পেশাল পিপল। কৌশিক গাঙ্গুলি, কৌশিক দা অবভিয়াসলি আমার কাছে আমার মাস্টার মশাই, সেটা আমাদের একটা স্পেশাল কানেকশন। অ্যান্ড অবভিয়াসলি বুম্বাদা, ঋতুদি, সো আমাদের একজন মেগা স্টার আর একজন আমাদের লেডি সুপারস্টার। সো এদের ছবি দেখাই মানে দেখতেই হতো। এবং আই থিঙ্ক আমি আগের দিনও যেনকে এখানে দেখা হয়েছে, ওদের একটা স্ক্রিনিং চলছিল এবং সেখানে আমি এসে বলেছি যে এটা সচরাচরভাবে এটা দেখা যায় না যে একটা জুটির 50তম ছবি, এটা সত্যি ইতিহাস। তার সঙ্গে যে যতই ছবি আসুক সেগুলো সব একদিকে, এবং একটা 50তম ছবি একটা জুটির, সেটা একটা মানে ইতিহাসের পাতায় লিখে যাওয়ার মতন। এবং আমার মনে হয় এটা বাংলার জন্য একটা বিশাল বড় গর্বের ব্যাপার। তো সবার আসা উচিত, সবাইকে অযোগ্যকে তার যোগ্য মর্যাদা দেওয়া উচিত। আমার মনে হয় ঋতুদি আর বুম্বাদা মনে হয় 100 ছাড়িয়ে যাবে, যেই অবস্থায় যাচ্ছে, যেই রেটে যাচ্ছে। আমার মনে হয় যেই রেটে ওনারা সাকসেসও পাচ্ছেন, এটা 50তম, এটা আই থিঙ্ক ইটস আ ম্যাটার অফ টাইম। যেদিন শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে 100তম ছবি এবং এভারগ্রিন প্যার। তো সেটা ডেফিনেটলি বাংলা ছবি দর্শক, বাংলা ছবির প্রেমিক যারা যারা আছেন, তারা আমার মনে হয় বারে বার এই জুটিকে দেখতে চায়। এবং যখনই ওনারা এসেছেন তখনই বক্স অফিসে তেহলকা মাচিয়েছেন। তো ইটস এ গ্রেট ফিলিং। ইন্ডাস্ট্রির একজন সদস্য বা বুম্বাদা এবং ঋতুদি দুজনেই খুব কাছের, এবং সুইন্দা ফিল্ম, তিনজনেই আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে। এবং তাদের এই সাকসেসকে ভাগ করার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি। খুব কাছের মানে এদের কোলে বড় হয়েছি আর কি। তো সুতরাং সেই দেখতে দেখতে 50তম ছবি দেখতে চলেছি, এবং এটা এতটা সাকসেসফুল, এটা ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে আমার দারুণ লাগছে, 1 নম্বর। আর দ্বিতীয়ত এত বছর বাদে আবার ওনাদের ছবি আমরা পাচ্ছি, এবং বহুদিন বাদে আবার একটা সাকসেসফুল ছবি আমরা পাচ্ছি, বাংলা ছবি। তো সুতরাং দর্শকরা রয়েছেন, দর্শকরা বাংলা ছবির সঙ্গে রয়েছেন, এটা তাদেরকে কৃতজ্ঞতা, তাদেরকে প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ। এবং ডেফিনেটলি এতে আরও আমরা ইন্সপায়ার্ড হলাম, আরও ভালো ছবি বানাতে হবে, এটাই।
বিকজ বাংলা ছবি এত পছন্দ করছে অডিয়েন্স অ্যান্ড সবাই ফেভারেট। ঋতুদি, বুম্বাদা, কৌশিক গাঙ্গুলি স্যারের ছবি ভীষণ ভালো লাগছে, আর 50তম ছবি অ্যান্ড ব্লকবাস্টার, সো সুপার ডুপার এক্সাইটেড, খুব ভালো। আর ট্রেলার তো অসাধারণ, এখন সিনেমাটা দেখবো। প্রমাণ হতে চলেছে সব থেকে যোগ্য সিনেমা, যার নাম অযোগ্য জানি না, আমি এখনো দেখিনি। খুব ভালো ভালো রিপোর্ট পেয়েছি। ফাইনালি সময় হয়েছে, সবার সঙ্গে দেখাও হবে, সিনেমাও দেখা হবে। একটা জুটি একটা রিজিনাল সিনেমায় একসঙ্গে 50টা সিনেমা করে ফেলেছেন। এটার মানে এটা তো একটা সেলিব্রেশনের ব্যাপার, তো আমরা সবাই সেই সেলিব্রেশনের পার্ট। ভীষণ এক্সাইটেড। আমি স্ক্রিনিং প্রিমিয়ার মিস করেছি, তো এইটা একদম মিস করা চলবে না। আমি খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য, তো ওয়েট করছি ঋতুদি আর বুম্বাদাকে আবার একসাথে দেখবো স্ক্রিনে। অফকোর্স, আই মিন যেই জুটিটাকে নিয়ে আমরা কথা বলছি, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, তারা দুজন তাদের দুজনের জুটিটা এতটাই সুপারহিট যে তারা যাই করবে একসঙ্গে, ছবি গান যেটাই হোক না কেন, আমার মনে হয় সেটাই সুপার ডুপার হিট হবে। তাই জন্যই তো আমরা সবাই এসেছি অনেক অনেক অভিনন্দন জানাতে, ভালোবাসা জানাতে। মানে টলিউডের এরকম একটা চর্চিত জুটি, যাদেরকে নিয়ে সবাই আর কি ভেবেছে যে এরকম জুটির একটা হয় না আইডিয়াল কাপল, যাদেরকে দেখে মনে হয়েছে যারা অভিনয় করতে চেয়েছেন তাদের মনে হয়েছে এরকম একটা জুটি বাঁধতে পারলে ভালো হয়, বা প্রডিউসাররা মনে করেছেন, ডিরেক্টররা মনে করেছেন এরকম একটা জুটি আমরা কবে লঞ্চ করব। তো সেই রকম একটা জুটি যারা 50তম ছবি করছে, যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখলে এখনও দর্শকদের মনে হয় আমাদের মতো যারা অভিনয় এখনও শিখছেন, যারা করছেন, তাদের জন্য আর কি দেখে মনে হয় বাও, এই তো এরকম একটা কেমিস্ট্রি আমাদের তৈরি করতে হবে। তো সেটা সবসময় ভালো লেগেছে। কৌশিকদা এদেরকে নিয়ে ছবি করেছেন, সুরেন্দ্র ফিল্মস এত বছর পর এদেরকে নিয়ে ছবি করছেন। আমাদের সবার খুব ভালোবাসার দুই মানুষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। আমরা যারা খুব পার্সোনালিও চিনি তারাও আমরা জানি যে দুজনেই খুব সুইটেস্ট পার্সন, দুজনেই খুব ভালো মানুষ। আমরা সবাই খুব রেসপেক্ট করি, সবাই খুব ভালোবাসি। আমরা যারা প্রথম ছবি মানে শুরু করেছি, কাজ করা শুরু করেছি কিছুদিন হলো, তাদের পাশে সবসময় দুজন মানুষ থেকেছেন। সত্যি তাই, আজও এই প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ম্যাজিক যে এখনও অব্যাহত আছে, এটাই সবথেকে বড় প্রমাণ। আর আমার ভীষণ ভালো লাগছে আজও দর্শক এই জুটিকে দেখতে চায়, এবং এটার থেকে আনন্দের বিষয় আর হয় না, এবং দুজনকে খুব সুন্দর লাগছে। আজকে ছবিটা দেখবো। দেখো এখনো মির্জা জোন থেকে বেরোতে পারেনি, বুঝতে পেরেছো? এবার আমি যদি হাত পা চালানো শুরু করি তাহলে তো ছেড়েই দাও না। আজকে যেটার জন্য এসছি সেটা নিয়ে আমাদের বেশি কথা বলা উচিত। মানে রেসপন্স তো খুব ভালো, অলরেডি রিলিজ হয়ে গেছে, আমরা সবাই জানি। এবং হ্যাঁ, মানে এই জুটিকে দেখার জন্য যেমন আগের আমাদের বাবা মায়েরাও অপেক্ষা করে থাকতেন, তেমন আমরাও অপেক্ষা করে থাকি। তো জেনারেশনের পর জেনারেশন চলছে, এবং আরও ভালো হোক এটাই বলবো। আমি তো শুনছি হাউসফুল যাচ্ছে প্রচুর। আমার ছবিটা দেখা হয়নি, আমি স্ক্রিনিংটাও মিস করে গেছি। আর ফেরার পর এত ছবি রিলিজ হয়েছে এই সপ্তাহে, এত ছবি দেখতে হয়েছে, এই ছবিটা দেখতেই হতো বুম্বাদা, ঋতুদির জন্য, প্লাস কৌশিকদার জন্যে। দেখি আজকে ভালোই লাগবে, আমি সবার এত ভালো লাগছে, হাউসফুল করে লোকে দেখছে, তো আমিও এলাম। আমি 3বার দেখার পর আজকে এসেছি, তার মানে আমার মধ্যে কি ঘোরটা চলছে বুঝতে পারছো? আমি এখনো দেখিনি, আমি টিজার ট্রেলার দেখেছি, আজকে মানে দেখার জন্য অধীর অপেক্ষায় আছি। আমি বলবো যে ছোট থেকে বড় হয়েছি এদের সিনেমা দেখে। হ্যাঁ, মানে এই জুটি পুরনো হওয়ার নয়, এবং আমার মনে হয় দেখো স্টারডামটা না এখন খুব হাতের মুঠো হয়ে গেছে, তো এই স্টারডামটা আর জানি না আমরা নিজেদের মতো করে পাবো কি না, তাই এদের পরের পর ছবি আসুক আর আমরা সেই স্টারডামটা এনজয় করি। আমি যখন প্রিমিয়ারে এসেছিলাম বলেছিলাম আই এম ভেরি এক্সাইটেড, আর ওনারা যখনই স্ক্রিনে আসেন ইট জাস্ট লাইটস আপ আর লাইভস বিকজ দে আর সো ম্যাগনিফিসেন্ট টুগেদার। সো আমি সেকেন্ড টাইম দেখতে এসেছি, আর আমি এক্স্যাক্টলি সেম ফিলিংটাই আবার ফিল করতে এসেছি। অনেকদিন বাদে এরকম একটা সিনেমা নিয়ে এতটা উন্মাদনা, এবং আমি আন্দাজ করেছিলাম যে এটা হতে চলেছে, কারণ 1 নম্বর পরিচালক, 2 নম্বর স্টারকাস্ট, 3 নম্বর ফ্যান্টাস্টিক মিউজিক, তো সব মিলিয়ে একটা
একটা ত্রিবেণী সঙ্গম এবং সেটারই রেজাল্ট এখন দেখা যাচ্ছে। এই রিফ্লেকশনটা বক্স অফিসে যত হয় ততই বাংলা ছবির জগতের জন্য মঙ্গল, এবং সেই ছবির জগতের আমিও তো একটা ক্ষুদ্র অংশ, কাজে আমারও আনন্দ হয় বই কি। যেই জার্নিটা শুরু হয়েছিল প্রথমে, সেই গল্পর স্তরে আমরা একটু একটু ইনভলভড ছিলাম, কিন্তু পরে আমি শুটিংয়ে থাকতে পারিনি আমার অন্য কাজ থাকার কারণে। সেটা আমি সত্যি খুব ভালোভাবে মিস করেছি। কিন্তু এটাও ঠিক যে শুটিংয়ের পরে আমরা যেরকমভাবে একসাথে মিলে আমরা যে কাজগুলো করেছি সেটা আমার পক্ষে অন্তত একটা মানে যোগ্যতার পরীক্ষা আর কি। কারণ প্রথমবার আমি বিহাইন্ড দ্য ক্যামেরা কোনোভাবে, মানে এটা আমার প্রথম রিলিজ সেই অর্থে। তো সেই দিক থেকে দেখতে গেলে স্ক্রিন প্লেয়ার্সের কারণে আমি অনেক কিছু শিখেছি, এবং এটা যেহেতু আমাদের একটা যৌথ একটা এফর্ট এবং আপনারা সেটা চোখের সামনে দেখে আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করছেন, এটা আমাদের কাছে সত্যি খুব বড় একটা পাওনা। অযোগ্য দেখবার জন্য যে সঠিক সময়টা বার করার দরকার ছিল সেটা বার করতে পারিনি, তো তাই কৌশিক গাঙ্গুলির আজকে অযোগ্যের স্পেশাল স্ক্রিনিং দেখে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করবার জন্য এসেছি। তো ডেফিনেটলি অলওয়েজ কৌশিক গাঙ্গুলি মানেই আমাদের খুব সাধারণ জীবনগুলোতে যে ঘটনাগুলো নিজেরাই কোথাও অন্যরকম ঘটিয়ে ফেলি তার একটা প্রতিফলন, এবং সেটা খুব সোজাভাবে সিনেমার মাধ্যমে একটা অদ্ভুত গদ্য কবিতা বলেন কৌশিক, এবং যে কারণে কিন্তু কৌশিক গাঙ্গুলিকে বারবার দর্শক অন্যান্য আমাদের যারা যোগ্য পরিচালক বন্ধু রয়েছেন তাদের মধ্যে থেকেও আলাদা একটা রঙে রাঙিয়ে তুলেছেন। কৌশিকের ছবি, তারপরে ঋতু বুম্বা দুজনে আছে, সুতরাং অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখার জন্য। এত পপুলার জুটি এবং এত ভালো তাদের কাজ, আমি তো বসে আছি কখন দেখবো বলে, ভীষণই ভালো লাগছে। ইটস সাচ আ মোমেন্টাস সেলিব্রেশন অফ 50 years of acting together. ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য ফিল্ম।